আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের এমন সুন্দর একটা জিনিস দেখাবো, সত্যি অবাক হয়ে যাবেন বন্ধুরা। দেখেন, চালের উপরে চাল কুমড়া। সত্যি এই চাল কুমড়া দিয়ে কী হয় বন্ধুরা জানেন? বন্ধুরা, যে কুমড়ো বড়ি তৈরি হয় এবং বাজারে, শহরে এবং বিভিন্ন জায়গায় গ্রামে যে কুমড়ো বড়ি পাওয়া যায়, সে কিন্তু এই চাল কুমড়া দিয়ে তৈরি হয় বন্ধুরা। দেখেন, এক চালে কতগুলো কুমড়া বন্ধুরা, এবং এর নাম কিন্তু চাল কুমড়া। দেখেন এই চাল কুমড়ার গাছ বন্ধুরা, গাছ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে এবং চাল কুমড়া কিন্তু পেকে গেছে। এবং এই চাল কুমড়া দিয়েই কিন্তু গ্রামের গৃহবধূরা কিন্তু বড়ি দেওয়া শুরু করবে, এবং অলরেডি অনেকেই বড়ি দেওয়া শুরু করেছে বন্ধুরা। এবং এটা কিন্তু বিভিন্ন মার্কেটে কিন্তু সেই বড়িটা পাওয়া যাবে, এবং গ্রামের একটা ঐতিহ্যবাহী তরকারি কিন্তু এই কুমড়ো বড়ি। এবং বন্ধুরা, সেই সিকেন্দার আবু জাফরের সেই বিখ্যাত কবিতার মাগো ওরা বলে, সেই কবিতার কিন্তু লাইন আছে, একটা লাইন আমার মনে পড়ে গেল, খোকা তুই কবে আসবি, কবে তোর ছুটি। এবং কবি কিন্তু আরও বলে, তোর জন্য খোকা ডালের বড়ি শুকিয়ে রেখেছি, তুই কবে আসবি। সত্যি ডালের বড়ি এবং কুমড়ো বড়ি। এবং দেখেন বন্ধুরা, এই কুমড়ো বড়ি কিন্তু অনেক সুস্বাদু, এবং বিভিন্ন মাছ দিয়ে কিন্তু এই কুমড়ো বড়ি খাওয়া হয়, এবং এটা সত্যি একটা ফ্যান্টাস্টিক তরকারি। দেখেন বন্ধুরা, একটি চালে 1 2 3 4 5 বন্ধুরা, কত দেখেন কুমড়ো। আলহামদুলিল্লাহ, এই কৃষক বন্ধু অনেক খুশি। এই কৃষক বন্ধুর সাথে আমি আলাপ করছিলাম, ওনার এই দেখেন বন্ধুরা, আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখেন কত বড় বড়, এবং একটা কুমড়োর সাথে দেখেন 2 কেজি ডাউল মিশালে দেখেন বন্ধুরা অনেক বড়ি তৈরি হবে, কুমড়ো বড়ি। এবং এটা কিন্তু কুমড়ো ছিলে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে ব্লেন্ডার করে, এবং ডাউল ব্লেন্ডার করে একসাথে মিশিয়ে কিন্তু ছোটো ছোটো বড়ি দেওয়া হয়। দেখেন বন্ধুরা, সত্যি অবাক করার বিষয়। দেখেন এই ডালের বড়ি এবং এই কুমড়ো বড়ি কিন্তু অনেক সুন্দর, খেতে মজাই আলাদা। দেখেন, এবং শীতকালে কিন্তু এগুলো গ্রাম বাংলায়, গ্রামের প্রত্যন্ত এলাকায় বেশি পাওয়া যায়, এবং শহরেও বেশি পাওয়া যায়, বিভিন্ন মার্কেটেও কিন্তু এগুলো বিক্রি হয়। দেখেন বন্ধুরা, আমি ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন চাল কুমড়া, দেখেন বন্ধুরা, ওয়াও কি মজা। দেখেন বন্ধুরা, সত্যি দেখেন দেখেন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইব মি। দেখেন বন্ধুরা, আপনাদের সাথেই আসি। এবার কিন্তু আপনারা বাড়িতে কিন্তু চাল কুমড়া চাষ করতে পারেন, এবং এটা কাঁচা খেতে, কাঁচা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু এটা অনেক সুন্দর একটা তরকারি তৈরি হয়, এবং এটা খেতে কিন্তু মজাই আলাদা। এবং এটা এটা কিন্তু বেশি, এই চাল কুমড়া চাষ কিন্তু বেশি কষ্টের না। আপনারা বীজ, হাইব্রিড বীজ এবং দেশীয় বীজ পুতলে, বর্ষার সময় পুতলে কিন্তু এটা গাছ তৈরি হয়, এবং সেই গাছ থেকে কিন্তু এই 1-2 মাসের, এই 1 মাসের ভিতরেই বন্ধুরা এর কিন্তু ফল ধরতে শুরু করে, এবং সেই ফল কিন্তু বন্ধুরা বিভিন্ন সবজি হিসেবে খাওয়া হয়, চিংড়ি মাছ দিয়ে এবং বিভিন্ন মাছ দিয়ে, পার্শে মাছ, ভেটকি মাছ দিয়ে রান্না করা যায়, বাগদা চিংড়ি দিয়ে বন্ধুরা কিন্তু রান্না করা হয়। এবং এটা কিন্তু আস্তে যখন পাকতে শুরু করে, তখন কিন্তু এর গা সাদা হয়ে যায় বন্ধুরা। দেখেন একটা চাল কুমড়ার গায়ে কিন্তু সাদা হয়ে গেছে বন্ধুরা, এবং এই সাদা যখন ভাব চলে আসে, তখন কিন্তু চাল কুমড়া গ্রামের বধুরা কিন্তু এবং কৃষক বন্ধুরা কিন্তু বলতে থাকে যে আমার চাল কুমড়া পেকে গেছে, এবং আমরা কিন্তু ডাল দিয়ে কিন্তু এই ডালে বড়ি তৈরি হবে, এবং কিন্তু এটা খেতে মজা আলাদা। ওয়াও বন্ধুরা, দেখেন হাউ বিউটিফুল। দেখেন বন্ধুরা কত সুন্দর, হাউ বিউটিফুল ইস। বন্ধুরা, থ্যাংক ইউ ফর সিইং দ্য ভিডিও। প্লিজ আমাদের সাথে থাকুন, এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।